এই অনশন যারা করছে ভাইয়েরা প্রায় 72 ঘন্টা ধরে একেবারে কোনো কিছু না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সরকারকে এর দায় নিতে হবে, জবাব দিতে হবে। 70% জনগণের রায়কে ডিনাই করার পারসেপশন নিয়ে তারা সংসদে দাঁড়িয়ে কথা বলে। আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই সপ্তাহব্যাপী সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, মিছিল কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের আইন মেনেই এই আন্দোলনগুলো আরও চালিয়ে যাব। কিন্তু সরকারের যদি টনক না নড়ে তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জনগণ এখানে রায় দিয়েছে, জনগণ তার অধিকার বুঝে নিবে। কোনো শাসক গোষ্ঠী কারো কাছে মুচলেখা দিয়ে আসতে বা দিল্লির কোনো এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায় অথবা ডিপ স্টেটের সাথে যোগ সাদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি। আমরা জনগণেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আবার রাস্তায় নেমে আসেন, কথা বলুন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানাই, ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা আহ্বান জানাই। এই অনশন যারা করছে ভাইয়েরা প্রায় 72 ঘন্টা ধরে একেবারে কোনো কিছু না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সরকারকে এর দায় নিতে হবে, জবাব দিতে হবে। এবং এই যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সরকারের পক্ষে এটা সম্ভব না এই দেশের শাসন কার্যে বসে থেকে কোনো লাশের উপরে দাঁড়িয়ে তারা কোনো শাসন কার্য পরিচালনা করবে। আমরা তাদেরকে আহ্বান জানাই, তারা সুবুদ্ধির উদয় হোক, এখানে আসুক। আন্দোলনকারী অনশনকারী রয়েছে যারা, তাদের কথাগুলো শুনুক, দাবি মেনে নিক, জনগণের পক্ষে থাকুক, তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশটা একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হোক, এটা আমাদের একান্ত কাম্য। দেশের ছাত্র জনতা এখন আর কোনো নতুন ফ্যাসিবাদ দেখতে চায় না, দেশে একটি স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই। জনগণকে সাথে নিয়ে আপনারা এই দেশকে গড়ে তুলুন। সকল রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা কাজ করব।